আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সোয়া কুকিং। আজকে আমার ডিমের নতুন একটা রেসিপি দেখাবো। ডিম দিয়ে একটা নতুন পদ্ধতিতে আজকে আমি রেসিপি করব। তার জন্য প্রথমে আমি এই প্যানে আমার 4টা বাটি ধরেছে, 4টা বাটিতে আমি 4টা ডিম দিয়ে দিলাম। অল্প করে লবণ দেব, অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে পাতা, কিছুটা আমি জল দিয়ে, এখানে জলের পরিমাণটা দেখবেন, খুব বেশি হলে হবে না, আবার বাটিতে জল উঠে যাবে, তার জন্য নিচে জল থাকবে আর দিবেন। তারপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিটে ওটা জাল করে নেব। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, তারপরে গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি, এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা হয়ে গেছে, আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলে গোটা জিরে অল্প করে দিলাম, লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে। এখানে অল্প করে আদা বাটা দিলাম আমি। তারপর যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার এখানে দেখুন তেলটা ছেড়ে এসছে। সেই সময় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, বাড়ির সব মশলা দিয়ে ভালো করে এটাকে নেড়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি আমার যখন মশলাটা একটু ভাজা হয়ে গেল, কাঁচা গন্ধটা চলে গেল, তখন আমি অল্প করে মিক্সির ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর জলটাকে জলটা ঢাকা দিলাম। আমার অপর দিকে আমার ডিমটা হয়ে গেছে, ডিমটা এবার তুলে নেব। এটা ডিমটা তোলার সময় অবশ্যই ঠান্ডা করে নেবেন বাটিগুলোকে। দেখুন কত সুন্দর হয়ে তুলে যাচ্ছে। আমি 4টা ডিম তুলে নিয়েছি। আমার মশলাটা এদিকে জলটা কিছুক্ষণ ফুটে গেছে। আবার আমি অল্প করে জল দিয়ে দিলাম, জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। অল্প করে লবণ দিলাম। এখানে আপনারা চিনি দিতে পারেন, আমি চিনি পছন্দ করি না, তার জন্য চিনিটা স্কিপ করেছি। ডিমগুলোকে এবার দিয়ে আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ। উপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ ফোটার পরে দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে ডিম রান্না করে খাবেন, দেখবেন যারা ডিম পছন্দ করে না তো তারাও খাবে, ছোট বড় সবাই পছন্দ করবে। খুব সুন্দর খেতে হয়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।